এই জায়গাটা একটা মজার বিষয়টা আমি বলি তোমাদেরকে, মজার বিষয়টা খুবই খুবই, তোমার যারা শত্রু আছে, তোমার যারা ক্ষতি করতে চায়, তারা অবশ্যই তোমার দোষটাকে খুঁজে বের করবে। রাইট ভাই, একটা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি, অনেক বিষয় চিন্তা করতে হয়, অনেক বিষয় নিয়ে কাজ করতে হয়, ছোটোখাটো কয়েকটি ভুল হতেই পারে, সেই ক্ষেত্রে এইটা নিয়েও তারা ট্রল করছে, প্রচার করছে। সো এই যে জায়গাটা, এই যে লেটার, অলরাইট, এই যে লেটারটার জায়গার মধ্যে আমি এই জায়গার মধ্যে কি দিয়েছিলাম, এ দিয়েছিলাম। মানে আমার যারা টাইপরাইটার আছে কাজ করে, তারা কিন্তু এ দিয়েছিল, ঠিক আছে। আমার আরও অনেক আগে সাজেশন দিয়েছি এগুলোর উপর, অনেক আগে দিয়েছি। সো এত কাজের মধ্যে আমার এটা খেয়াল ছিল না এই যে এটা, অথচ আমি ডিসক্রিপশন বক্সে ঠিক লিখেছি, বাট টাইপের মধ্যে এই জায়গার মধ্যে এ আছে, আমিও কিন্তু পড়িয়ে গিয়েছি, বলতে ভুলে গিয়েছিলাম। সো সেই জায়গাটা নিয়ে তারা কিন্তু আমাকে প্রচারণা করছে, আমরা পড়াতে পারি না, আমরা ভুল ভাল পড়াই, এই বিতিকিচ্ছা নানান মানে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু তারা এই বিষয়টা দেখে না যে আসলে আমরা এত কিছু করছি, এত কাজ করছি, সেই বিষয়টা তারা একটু অ্যাপ্রিসিয়েট করা প্রয়োজন ছিল, যে আমরা একটা এইচএসসি শিক্ষার্থীর জন্য যে 3টা মাস বিনা টাকায় তাদেরকে সার্ভিস দিচ্ছি, পড়াচ্ছি, সেই জায়গাটা তারা দেখে নেই। কিন্তু অথচ তারা আমাদের ভুল খুঁজে ব্যস্ত, ভুল খুঁজে বের করার জন্য ব্যস্ত, শিক্ষার্থীর কাছে তুলে ধরার জন্য ব্যস্ত, একটাও প্রশংসা করে নেই। তোমরা দেখবা সামান্য একটা তুচ্ছ বিষয়, যেটা হচ্ছে আমি কোথায় পড়ি, মানে আমি তিতুমিরে পড়ি, সেইটা কেন আমি বলছি না শিক্ষার্থীদেরকে, সেইটা নাকি আমার প্রতারণা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, সেটা নিয়ে তারা গুজব চড়াচ্ছে, শিক্ষার্থীর কাছে আমাকে নেগেটিভ বানাচ্ছে, অথচ আমি কোনো ভিডিওতে বলি নাই যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। রাইট, তারা একটা স্ক্রিনশটও শেয়ার করে দিয়েছে, একটাই স্ক্রিনশট, সেইটাই তারা দিয়ে মার্কেটিং করছে, প্রচার করছে যে আমি অ্যাকাউন্টিং ডিউতে পড়ি। ঠিক আছে ভাই, এত এইগুলা স্ক্রিনশট হাজার হাজারটা রেডি করে আমি সবার মানে প্রত্যেকেরই ক্ষতি করা যায়, এইটার কোনো ভিত্তি নাই। সো আরও যদি বুঝতাম আরও অনেক আছে সেটা, কিন্তু এই একটাকেই তারা মার্কেটিং করছে বারংবার। রাইট, তারপরে যারা আমার বিরুদ্ধে লেগেছে তারা কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে জড়িত আছে, সো তারাই কিন্তু এই কাজগুলো করাচ্ছে ভাই, তার আমি কি বলবো। সো এটা কোনো বলার কিছু না, কারণ শিক্ষার্থীরাই বুঝে বিষয়টা। হাহা রিয়েক্ট দিচ্ছে কারা, ভালো কথার মধ্যে হাই কেন দিবে, কারা দিবে, এখন তোমরাই এই জিনিসটাকে জাজ করে নিও যে হাহা রিয়েক্টটা কেন দেয় তারা। ভাই ভালো মানুষ কি মানে না বুঝে কেউ কি ভালো জিনিসের মধ্যে হা রিয়েক্ট দেয়? তোমার শত্রু যারা ওই চক্রান্তকারী মহলের মধ্যে আছে তারাই কিন্তু হা রিয়েক্ট দিবে, ভালো মানুষ দিবে না। রাইট, সো এটা বুঝে নাও। রাইট, আমাদের প্রশংসা একমাত্র শিক্ষার্থীরাই করবে যাদের জন্য আমরা কাজ করছি, বাকিরা না করলেও চলবে। এনিওয়ে, সো এই যে দেখো, এইটা নিয়েও তারা কি করেছে, আমাদেরকে মার্কেটিং করেছে লেটার। আরেকটা হচ্ছে অ্যাডমিশন। রাইট, মানে অ্যাডমিশনের জায়গায় আমরা লাস্টে টি দেওয়ার কারণে এইটারও নিয়ে তারা গুজব ছড়াচ্ছে যে আমরা এইটাও ভুল করছি। ভাই ভুল তো হবেই, স্বাভাবিক, ভুল ত্রুটি নিয়েই তো একটা মানুষ, ভুলের ঊর্ধ্বে তো কেউ নয়। সো ওই জিনিসটা তো মানে এটাকে সুন্দরভাবে দেখলেই হয় পজিটিভলি। হাজার মানে দৈনিক 3টা করে ক্লাস দিয়েছি আমরা, প্রতিনিয়ত দৈনিক 3টা করে ক্লাস দিয়েছি অনলাইনে, কেউ এরকম দেয় কিনা আমার জানা নাই, কিন্তু আমরা দিয়েছি ফ্রিতে। ওই জিনিসটা না বলে তারা ওই ছোটোখাটো কয়েকটা ভুল আছে এইটাকেই তারা মার্কেটিং করছে। ভাই কষ্টের কথা কাকে বলবো আর। এনিওয়ে, সৃষ্টিকর্তা একজন আছে, তিনি উত্তম পরিকল্পনাকারী, ঠিক আছে, এটা আমি বিশ্বাস করি। এখন অলরাইট, এইচএসসি প্রিয় শিক্ষার্থীরা, 24 ব্যাচ, আর কয়েকটি দিন পরই তোমাদের এইচএসসি ফাইনাল পরীক্ষা। সো আমরা এসেছি, প্রতিনিয়ত তোমাদের পাশে ছিলাম, পাশে থেকে সাপোর্ট দিচ্ছি, গাইডলাইন দিচ্ছি, পড়াচ্ছি, যেন তোমার স্বপ্ন পূরণ করতে পারো, এইচএসসিতে ভালো রেজাল্ট করে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দিতে পারি, সেজন্য আমরা কাজ করছি। তোমরা জানো যে বাংলাদেশে আমরাই কিন্তু সর্বোচ্চ পরিমাণ ফ্রিতে তোমাদেরকে পড়িয়েছি, সার্ভিস দিয়েছি। গত 3 থেকে 4টি মাস সর্বোচ্চ পরিমাণ ক্লাস দিয়ে তোমাদের প্রস্তুতি গুছিয়ে দিয়েছি। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ইংরেজি ফার্স্ট পেপার সাজেশন। অলরাইট, সো ফার্স্ট পেপার সাজেশন সম্পূর্ণটা প্রোভাইড করব। এই ভিডিওর আরেকটা ভিডিও আসবে, এটা পার্ট 1, পার্ট 2তে থাকবে সেকেন্ড পেপার, ঠিক আছে। সো আজকে আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ফার্স্ট পেপারে কি কি আছে, সম্পূর্ণ বিষয়গুলো একটু মন দিয়ে দেখতে হবে। সো এখন আমরা আলোচনা শুরু করার আগে আমজাদ ভাইয়া কিছু কথা বলবে তোমাদের উদ্দেশ্যে, একটু মন দিয়ে শোনো।
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা কোন বিষয়টা নিয়ে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ আমরা ইংরেজির উপর, তোমরা যে যারা পরীক্ষার্থী রয়েছো 24-এ, তোমাদের যে উইক পয়েন্টটা রয়েছে ইংরেজি সাবজেক্ট, আমরা প্রত্যেকটি বিষয় কিন্তু তোমাদের সামনে নিয়ে আসি, তোমাদেরকে সাজেশন প্রোভাইড করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কিন্তু ইংরেজিটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। খুবই গুরুত্বপূর্ণ সাজেশন। তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা বুঝে যাবে যে আসলে কতটা গুরুত্বপূর্ণ। আজকে আমরা তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারের উপর যে সাজেশনগুলো দিব, যারা এখনো পর্যন্ত পায়নি, অসংখ্য শিক্ষার্থী কিন্তু পেয়ে গিয়েছে। সো তোমরা যারা এখনো পর্যন্ত পাওনি, শুধুমাত্র তোমাদের জন্যই কিন্তু আজকের আমাদের এই ভিডিওটি করা। সো তোমরা একটু মন দিয়ে দেখবা, খুবই গুরুত্বপূর্ণ সাজেশন। এখন তোমাদের ইমরান ভাইয়া তোমাদেরকে সাজেশনটা দেওয়ার চেষ্টা করবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে ফার্স্ট সিন প্যাসেজ, অলরাইট, এমসিকিউ অ্যান্ড অ্যান্সারিং কোয়েশন। যে এই প্যাসেজগুলো থেকে আসবে এই দুইটা বিষয়, সেটা একটু দেখাচ্ছি, একটু ভালো করে পড়ে যেও, তুমি সুন্দর করে অ্যান্সার করতে পারবা। দেখতে পাচ্ছ এই যে প্রত্যেকটা প্যাসেজ, এখানে 7টা প্যাসেজের নাম দেওয়া আছে। এইগুলো একটু মন দিয়ে দেখবা তোমরা ভালো করে, তাহলে এমসিকিউ এবং অ্যান্সারিং জন্য কাজে লাগবে। নেক্সট আরও কিছু আছে, একটু দেখো। এই যে 8 থেকে 15 পর্যন্ত, মানে টোটাল 15টি প্যাসেজ দিয়েছি, যেগুলো অধিক গুরুত্বপূর্ণ তোমাদের এমসিকিউ অ্যান্সারিংয়ের জন্য। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কষ্ট করছি তোমাদের জন্য ভাই, চেষ্টা করছি এইচএসসিতে ভালো করিয়ে যেন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ যা আছে প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভালো করতে পারো। সো একটু খেয়াল করো, এইগুলা নোট করে রাখো, কাজে লাগবে। তারপরে যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে সেকেন্ড সিন প্যাসেজ থেকে কোন বিষয়টা আসবে, সেটা হচ্ছে ফ্লো চার্ট। একটু খেয়াল করো, ফ্লো চার্টটি কোন সিন প্যাসেজগুলো থেকে আসতে পারে সেইগুলো একটু দেখানোর চেষ্টা করছি, মন দিয়ে দেখো। তারপর দেখতে পাচ্ছ এই যে মাই নেম ইজ আমেরিগো, তারপর হচ্ছে এডুকেশন গিভস আস দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড, তারপর হচ্ছে জাঙ্ক ফোর্স আর প্রসেস ফোর্স। একটু খেয়াল করবা, ecotourism is a booming dash. So here most important 5 passages, alright, scene passage দ্বিতীয়, সেটা থেকে কি থাকবে, এক্স্যাক্টলি ফ্লো চার্ট থাকবে। সো এই জিনিসগুলো একটু দেখে যাবা ভালো করে, আই থিঙ্ক তুমি ভালো করবে। তারপরে আরও আছে, টোটাল মেবি 12টা দিয়েছি, আমরা একটু দেখার চেষ্টা করো। এখানের মধ্যে আরও আছে এক্স্যাক্টলি কিছুটা সিন প্যাসেজ, যেই সিন প্যাসেজগুলো থেকে ফ্লো চার্টের জন্য গুরুত্বপূর্ণ। সো মন দিয়ে দেখতে হবে ভাইয়াদের এই সাজেশনগুলো। সো তোমরা সবাই এই সাজেশনগুলো একটু অ্যাসেস দিয়ে রাখো, নোট করে রাখো, এই প্যাসেজগুলো পড়ে গেলে আমার মনে হয় তুমি ভালো করবে। নেক্সট, আচ্ছা, এখন হচ্ছে থার্ড সিন প্যাসেজ, সেটা থেকে কি আসবে ভাইয়া, সামারি আসবে। এইটাও কিন্তু সিন প্যাসেজ এবং সেটা থেকে সামারি আসবে, অলরাইট। সো আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এই যে দেখো, এই যে প্যাসেজ, আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে ড্যাশ, তারপর হচ্ছে উই স্পেন্ট মানি ফর ডিফারেন্ট ড্যাশ উইদাউট ইট, তারপর দেখো অল পিপল ড্রিম বাট নট কি ভাইয়া, ইকুয়ালি। তারপরে দেখো মাই নেম ইজ আমেরিগো, আচ্ছা, তারপর হচ্ছে দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি। সো এখানে আছে ecotourism is booming, তারপরে the famous Greek philosopher. So here are most important pages for summary. I think clear. So everybody write down, note down, because you know here the most important passage for summary. I think clear. Next, তারপরে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু আছে, একটু খেয়াল করি, আরো কিছু আছে। দেখো, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, তারপর হচ্ছে দ্য সিচুয়েশনস অফ অ্যাডোলেসেন্স ড্যাশ দ্য ন্যাশনাল রেট, তারপর দেখো এডুকেশন এইমস টু ব্রিং জাঙ্ক ফুডস, তারপর হচ্ছে দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার, এডুকেশন গিভস নলেজ, তারপর দেখো শেখ কামাল, তারপর হচ্ছে হোল্ড ফাস্ট টু ড্রিমস, অলরাইট। সো হিয়ার I think most important passage for summary. So you should memorize as quick as possible. তোমার উচিত হবে এগুলো দ্রুত শিখে ফেলা, অলরাইট। সো এখানে আমরা সামারি দেখানোর চেষ্টা করেছি। এখন হচ্ছে ডিসক্রাইবিং গ্রাফ অ্যান্ড চার্ট। একটু খেয়াল করতে হবে, এই সাজেশনগুলো আমরা কষ্ট করে অ্যানালাইজ করে সবাই মিলে, আমজাদ ভাইয়ের থেকে শুরু করে আমাদের টিম মেম্বার যারা আছে প্রত্যেকে কিন্তু কাজ করেছে ভাইয়া তোমার A+ নিশ্চিত করার জন্য, তোমার একটা ভালো রেজাল্ট করিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে আসা, রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে আসা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে আসা, কারণ আমরা অ্যাডমিশন টেস্ট নিয়ে কাজ করি। দ্যাটস ওয়াই আমরা এইচএসসি তোমাদেরকে সর্বোচ্চ ফ্রি সার্ভিস দিয়েছি, সর্বোচ্চ ভালো রেজাল্ট করার জন্য পড়িয়েছি। যা আসলে কি বলবো, যারা শিক্ষার্থী আছে আমাদের তারাই বুঝে যে আমরা আসলে কতটা ডেডিকেশন দিয়ে কাজ করি, কারণ শিক্ষার্থী ছাড়া অন্য কেউ বুঝবে না। তুমি যদি কামারের ঘরে গিয়ে ধরো তুমি কোরআন পড়ো, কামারে সেটা বুঝবে না এটার মর্মটা, ঠিক আছে? সো মর্মটা শুধু সেই বুঝবে যাদের জন্য আমরা কাজ করছি। তোমরা দেখবে আসলে আমরা একটা ভালো পোস্ট দিলেও অনেকে হাহা রিয়েক্ট দিচ্ছে। ওরা কারা ভাইয়া? ওরা কারা? আচ্ছা, হাহা রিয়েক্ট কারা দিবে? ভালো মানুষ কি দিবে অযথাই? পাগলে তিতাও বুঝে না, মিটাও বুঝে না, রাইট? মানে তার কাছে সবই সমান। সো হাহা রিয়েক্ট কারা দিচ্ছে? চক্রান্তকারী যে মহলটি আছে, বুঝতে পারছো তোমরা? সো আমি ভালো পোস্ট দেই, সেই পোস্টের মধ্যেই কিন্তু কি হচ্ছে, হাহা রিয়েক্ট দিচ্ছে। ভাই শিক্ষার্থীরা বুঝে যে ওরা কারা। সো তোমরা জানো যে আমাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, বাট আসলে এইগুলা কিছু না ভাইয়া, কারণ আমি কাজ করে যাচ্ছি শিক্ষার্থীদের জন্য। দেখবা ভালো মানুষের পিছনেই শত্রু থাকে, তাই না? সো আমার জায়গা থেকে আমি কাজ করে যাচ্ছি, দিন শেষে কাজেই আমাকে বড় করবে, কথাই নয়, ঠিক আছে? আর ভাইয়া প্রতারণা বলতে কি বোঝায়? আমি যদি কারো টাকা মেরে খেতাম, কারো ক্ষতি করতাম, তখন এটা আমার নিজের কাছে খারাপ লাগতো। সো এখানে তুচ্ছ একটা বিষয় নিয়ে ওই যে একটা চক্রান্তকারী মহল আছে, সেই মহলটা গুজব ছড়াচ্ছে যে প্রতারক, বন্ড, ভাটপার। বাট কারোর জন্য কি ক্ষতি হয়নি, কারো কি ক্ষতি করেছি সেইটা তো আর তারা দেখছে না। তারা শুধু প্রচার করে যাচ্ছে যেন স্টুডেন্টরা আমার কাছে পড়ে না, যেন স্টুডেন্টরা আমাকে নেগেটিভ বোঝে। এটা হচ্ছে তাদের প্রধান উদ্দেশ্য। দ্যাটস ওয়াই তারা ভালো ভালো পোস্টের মধ্যেও কিন্তু হাহা রিয়েক্ট দিচ্ছে। ভাই এটা কেন ভাই? এটা আমার কাছেও আসলে আমার অনেক আমি নিজেও অনেক ভাবি আসলে তারা কারা। আমি ভালো পোস্ট দেই, সাজেশন দেই, সেটার মধ্যে হাহা রিয়েক্ট দেয়। হায় রে মানুষ। এনিওয়েজ, তো সবার জন্য আমি দোয়া করি, তারাও আল্লাহ তাআলা তাদেরকেও ভালো কিছু করার তৌফিক দান করুক, ভালো কাজে যেন তারাও শরিক হতে পারে, সেটার জন্য দোয়া করি। আর সবার মঙ্গল কামনা করি যারা আমাদের বিরুদ্ধে এই কাজগুলো করছে। ইনশাল্লাহ তারা বুঝবে একদিন না একদিন। সো সবার জন্য দোয়া রইল যারা এই কাজগুলো করছে। জি, সাজেশনগুলো আমাদের এই ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এই সাজেশনগুলো আমাদের যে 24 এর শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য কতটা কার্যকরী বা তারা কতটা কমন পেতে পারে এই সাজেশন? আচ্ছা, চমৎকার, আপনি একটা প্রশ্ন করেছেন। সো বিষয়টা হচ্ছে, প্রিয় শিক্ষার্থী, আমরা যে সাজেশনগুলো করেছি এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। ভাইয়া যেটা বলছে একটু ক্লিয়ার করার জন্য, কারণ এই সাজেশনগুলো আমরা কিন্তু অ্যানালাইজ করে, এই সাজেশনগুলো অনেক অ্যানালাইজ করে আমরা সেট করছি, যার জন্য আমাদের সাজেশনটা সর্বোচ্চ পরিমাণ কমন আসে। 23 ব্যাচ সর্বোচ্চ পরিমাণ কমন পেয়েছিল, 23 ব্যাচ। ঠিক একইভাবে 24 ব্যাচ সর্বোচ্চ পরিমাণ কমন পাবে। দ্যাটস ওয়াই ভাইয়া কিন্তু সেটাকে বলেছে একটু বলার জন্য। আমি বিশ্বাস করি যারা আমাদের সাজেশন পড়বে তারা কিন্তু সর্বোচ্চ পরিমাণ কমন পাবে ভাইয়া। আই থিঙ্ক ক্লিয়ার। সো এখন আমি তোমাদেরকে গ্রাফ এন্ড চার্টটা একটু দেখানোর চেষ্টা করব। একটু খেয়াল করো। তার আগে তোমরা জানো যে আমরা অ্যাডমিশন টেস্ট নিয়ে কাজ করি, এর জন্য এই ইনফরমেশনটা দিচ্ছি। আমাদের এটার ক্লাস শুরু হবে 20 আগস্ট থেকে। কবে ভাইয়া? 20 আগস্ট থেকেই ক্লাসটা শুরু হবে। সবাই মাথায় রাখবে, তোমাদের পরীক্ষা শেষ হবে 11 আগস্টে আর আমাদের ক্লাস শুরু হবে 20 আগস্টে। সো তোমরা যারা বি ইউনিট আছো, দেখতে পাচ্ছ বি ইউনিটে যারা আছো, একটু আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, খেয়াল করো। 3টা বিষয়ের উপর 150টা ক্লাস পাবে, 11টি সলভ, 25টি মডেল টেস্ট, অধ্যায়ভিত্তিক পরীক্ষা, ক্লাসের পিডিএফ ফাইল, প্র্যাকটিস শিট, মেমোরাইজিং শিট। কোর্স ফি মাত্র 2900 টাকা। ভর্তি হতে পারবে যারা বি ইউনিট আছে। ভর্তির জন্য এই 2টা নাম্বারে যে কোনো একটাই ফোন দিতে হবে অথবা লার্ন উইথ ইমরান পেজে মেসেজ করতে হবে। একটু ক্লিয়ারলি ভালো করে মনে রাখবা। তারপর হচ্ছে সি ইউনিট, একটু খেয়াল করো। সি ইউনিটের ঠিক একইভাবে 6টা বিষয়ের উপরে 205টি ক্লাস, 11টি সলভ, 25টি মডেল টেস্ট, অধ্যায়ভিত্তিক পরীক্ষা, ক্লাসের পিডিএফ ফাইল, প্র্যাকটিস শিট, মেমোরাইজিং পিডিএফ শিট। ভর্তির জন্য এই 2টা নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা লার্ন উইথ ইমরান পেজে মেসেজ দিতে হবে। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট, এখন আমরা চলে যাই মূল আলোচনায়, যেটা হচ্ছে কি ভাইয়া? এটা আমরা দিয়েছিলাম গ্রাফ এন্ড চার্টস। একটু খেয়াল করো। সো দেখো দিয়েছি, ফার্স্ট অফ অল একটু খেয়াল করো।
ফার্স্ট অফ অল রয়েছে এটার মধ্যে দেখো নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন। সো এটা একটু খেয়াল রাখবা, লিটারেসি রেট অফ বাংলাদেশ। তারপর হচ্ছে পপুলেশন গ্রোথ রেট। 4 নাম্বারটা দেখবা এক্সপোর্ট, মানে এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ দ্যাট আর্ন ফরেন কারেন্সি। একটু খেয়াল রাখবা 5 নম্বরটাও আছে এখানে দেখো, সোর্স অফ এনভায়রনমেন্ট পপুলেশন। অলরাইট, পপুলেশন না পলিউশন, একটু খেয়াল রাখবা, এটা হচ্ছে পলিউশন। ঠিক আছে ভাইয়া। এনিওয়ে, তারপর হচ্ছে দেখো এঙ্গেজমেন্ট অফ চাইল্ড লেবার ইন ডিফারেন্ট সেক্টরস। সো হিয়ার আর 6 নাম্বার অফ সাজেশন। আই থিঙ্ক আরও কিছু আছে, একটু খেয়াল করো, আরও কিছু আছে একটু খেয়াল করো। এখানে আরও আছে 6টা, আই থিঙ্ক 12টা দিয়েছি তোমাদের জন্য। গ্রাফ অ্যান্ড চার্টসের জন্য 12টি আছে, যারা পাওনি একটু দেখে নিবা ভালো করে। আই থিঙ্ক ক্লিয়ার। এখানের মধ্যে আরও কিছু আছে। আর এই সাজেশনগুলো পাওয়ার জন্য কি করতে হবে আবারও বলে দিই, তোমরা যারা অ্যাসেস দিতে পারছো দিয়ে নিবা, যাদের পিডিএফ ফাইল দরকার কি করতে হবে, এই সাজেশনের জন্য পেজে মেসেজ দিতে হবে এই ভিডিওটি শেয়ার করে, এবং কমেন্ট বক্সে 5 জন বন্ধুকে মেনশন করে আমাদেরকে পেজে মেসেজ দাও। সম্পূর্ণ সাজেশনের পিডিএফ ফাইলটি আমরা প্রোভাইড করব। তারপরে আমরা দেখতে পাচ্ছি কি আছে, একটু খেয়াল করো ইনফর্মাল লেটার। এই জায়গাটা একটা মজার বিষয়টা আমি বলি তোমাদেরকে, মজার বিষয়টা খুবই তোমার যারা শত্রু আছে, তোমার যারা ক্ষতি করতে চায়, তারা অবশ্যই তোমার দোষটাকে খুঁজে বের করবে। রাইট ভাই, একটা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি, অনেক বিষয় চিন্তা করতে হয়, অনেক বিষয় নিয়ে কাজ করতে হয়, ছোটোখাটো কয়েকটি ভুল হতেই পারে, সেই ক্ষেত্রে এইটা নিয়েও তারা ট্রল করছে, প্রচার করছে। সো এই যে জায়গাটা, এই যে লেটার, অলরাইট, সেই যে লেটারটার জায়গার মধ্যে আমি এই জায়গার মধ্যে কি দিয়েছিলাম, এ দিয়েছিলাম। মানে আমার যারা টাইপরাইটার আছে কাজ করে, তারা কিন্তু এ দিয়েছিল। ঠিক আছে, আমার আরও অনেক আগে সাজেশন দিয়েছি এগুলোর উপর, অনেক আগে দিয়েছি। সো এত কাজের মধ্যে আমার এটা খেয়াল ছিল না এই যে এটা, অথচ আমি ডিসক্রিপশন বক্সে ঠিক লিখেছি, বাট টাইপের মধ্যে এই জায়গার মধ্যে এ আছে, আমিও কিন্তু পড়িয়ে গিয়েছি, বলতে ভুলে গিয়েছিলাম। সো সেই জায়গাটা নিয়ে তারা কিন্তু আমাকে প্রচারণা করছে, আমরা পড়াতে পারি না, আমরা ভুল ভাল পড়াই, বিতিকিচ্ছা নানান মানে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু তারা এই বিষয়টা দেখে না যে আসলে আমরা এত কিছু করছি, এত কাজ করছি, সেই বিষয়টা তারা একটু অ্যাপ্রিসিয়েট করা প্রয়োজন ছিল, যে আমরা একটা এইচএসসি শিক্ষার্থীর জন্য যে 3টা মাস বিনা টাকায় তাদেরকে সার্ভিস দিচ্ছি, পড়াচ্ছি, সেই জায়গাটা তারা দেখে নেই। কিন্তু অথচ তারা আমাদের ভুল খুঁজে ব্যস্ত, ভুল খুঁজে বের করার জন্য ব্যস্ত, শিক্ষার্থীর কাছে তুলে ধরার জন্য ব্যস্ত, একটাও প্রশংসা করে নেই। তোমরা দেখবা সামান্য একটা তুচ্ছ বিষয়, যেটা হচ্ছে আমি কোথায় পড়ি, মানে আমি তিতুমিরে পড়ি, সেইটা কেন আমি বলছি না শিক্ষার্থীদেরকে, সেইটা নাকি আমার প্রতারণা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, সেটা নিয়ে তারা গুজব চড়াচ্ছে, শিক্ষার্থীর কাছে আমাকে নেগেটিভ বানাচ্ছে, অথচ আমি কোনো ভিডিওতে বলি নাই যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। রাইট, তারা একটা স্ক্রিনশটও শেয়ার করে দিয়েছে, একটাই স্ক্রিনশট, সেইটাই তারা দিয়ে মার্কেটিং করছে, প্রচার করছে যে আমি অ্যাকাউন্টিং ডিউতে পড়ি। ঠিক আছে ভাই, এত এইগুলা স্ক্রিনশট হাজারটা রেডি করে আমি সবার মানে প্রত্যেকেরই ক্ষতি করা যায়, এইটার কোনো ভিত্তি নাই। সো আরও যদি বুঝতাম আরও অনেক আছে সেটা, কিন্তু এই একটাকেই তারা মার্কেটিং করছে বারংবার। রাইট, তারপরে যারা আমার বিরুদ্ধে লেগেছে তারা কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে জড়িত আছে, সো তারাই কিন্তু এই কাজগুলো করাচ্ছে ভাই, তার আমি কি বলবো। সো এটা কোনো বলার কিছু না, কারণ শিক্ষার্থীরাই বুঝে বিষয়টা। হাহা রিয়েক্ট দিচ্ছে কারা, ভালো কথার মধ্যে হার কেন দিবে, কারা দিবে, এখন তোমরাই এই জিনিসটাকে জাজ করে নিও যে হাহা রিয়েক্টটা কেন দেয় তারা। ভাই ভালো মানুষ কি মানে না বুঝে কেউ কি ভালো জিনিসের মধ্যে হার রিয়েক্ট দেয়? তোমার শত্রু যারা ওই চক্রান্তকারী মহলের মধ্যে আছে তারাই কিন্তু হার রিয়েক্ট দিবে, ভালো মানুষ দিবে না। রাইট, সো এটা বুঝে নাও। রাইট, আমাদের প্রশংসা একমাত্র শিক্ষার্থীরাই করবে যাদের জন্য আমরা কাজ করছি, বাকিরা না করলেও চলবে। এনিওয়ে, সো এই যে দেখো এইটা নিয়েও তারা কি করেছে, আমাদেরকে মার্কেটিং করেছে লেটার। আরেকটা হচ্ছে অ্যাডমিশন। রাইট, মানে অ্যাডমিশনের জায়গায় আমরা লাস্টে টি দেওয়ার কারণে এইটারও নিয়ে তারা গুজব ছড়াচ্ছে যে আমরা এইটাও ভুল করছি। ভাই ভুল তো হবেই, স্বাভাবিক, ভুল ত্রুটি নিয়েই তো একটা মানুষ, ভুলের ঊর্ধ্বে তো কেউ নয়। সো ওই জিনিসটা তো মানে এটাকে সুন্দরভাবে দেখলেই হয় পজিটিভলি। হাজার মানে দৈনিক 3টা করে ক্লাস দিয়েছি আমরা, প্রতিনিয়ত দৈনিক 3টা করে ক্লাস দিয়েছি অনলাইনে, কেউ এরকম দেয় কিনা আমার জানা নাই, কিন্তু আমরা দিয়েছি ফ্রিতে। ওই জিনিসটা না বলে তারা ওই
ছোটোখাটো কয়েকটা ভুল আছে, এইটাকেই তারা মার্কেটিং করছে ভাই। কষ্টের কথা কাকে বলবো আর। এনিওয়ে, সৃষ্টিকর্তা একজন আছে, তিনি উত্তম পরিকল্পনাকারী, ঠিক আছে, এটা আমি বিশ্বাস করি। এখন আমরা মূল আলোচনায় চলে যাই। লেটারের মধ্যে দেখো ইনফর্মাল লেটার, এই যে এখানের মধ্যে দিয়েছি ইনফর্মাল লেটার, একটু দেখে নাও ভালো করে। আই থিঙ্ক ক্লিয়ার, আই থিঙ্ক ক্লিয়ার এখানের মধ্যে আছে। তোমরা অ্যাসেস দাও, যারা সাজেশন প্রয়োজন তারা আমাদের কমেন্ট বক্সে 5জনকে মেনশন করে ভিডিওটি শেয়ার করে পেজে মেসেজ দিবা। এই যে দেখো এখানে আছে কয়টা, 7টা আছে। একটু আমি পড়ছি না, লেট হয়ে যাবে, তোমরা একটু অ্যাসেস দিয়ে নাও এইগুলা, রাইট। একটু দেখো না বুক ফেয়ার সম্পর্কে, তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, তারপর হচ্ছে অ্যাডভাইজিং টু টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস, তারপর হচ্ছে প্রিপারেশন ফর দ্য আপকামিং এইচএসসি এক্সামিনেশন, তারপর হচ্ছে ডিসক্রাইবিং হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, তারপর হচ্ছে কংগ্রাচুলেটিং অন গেটিং দ্য ফার্স্ট প্রাইজ ইন আ ডিবেট কম্পিটিশন, তারপর হচ্ছে থ্যাঙ্কিং ফর বার্থডে গিফট। আই থিঙ্ক ক্লিয়ার। সো তারপরে দেখতে পাচ্ছ আরও কিছু আছে, এই যে দেখো আরও আছে, মানে টোটাল 15টি দিয়েছি, একটু খেয়াল করো তোমরা। প্রগ্রেস ইন স্টাডি, তারপর হচ্ছে ন্যারেটিং স্নেক বিউটি, অলরাইট। তারপর হচ্ছে দেখো এখানে আছে, আমি দিয়েছি হার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ওয়ার্নিং নট টু স্পেন্ড মাস টাইম ইন ফেসবুক, অ্যাবাউট ইউর প্ল্যান আফটার এইচএসসি এক্সামিনেশন, ইনভাইটিং টু জয়েন আ পিকনিক, তারপর হচ্ছে অ্যাডভাইজিং টু স্টাডি সিরিয়াসলি ফর দ্য এনশিওরিং এক্সামিনেশন, মানে ভালো রেজাল্ট করার জন্য, অ্যাডভাইজিং টু রিফ্রাইন ফ্রম স্মোকিং, অলরাইট। সো হিয়ার 15 ইম্পর্টেন্স, এক্স্যাক্টলি ইম্পর্টেন্স কি ভাইয়া এগুলা একটু দেখার চেষ্টা করো। এক্স্যাক্টলি লেটার, রাইট, ইনফর্মাল লেটার। সো একটু খেয়াল করবা, প্রত্যেকে একটু খেয়াল করবা, অলরাইট, একটু খেয়াল করবা। হ্যাঁ, সো এইগুলা দিয়েছি, সবাই একটু দেখে নিবা এই লেটারগুলা, 15টা দিয়েছি। তারপর হচ্ছে কমপ্লিটিং স্টোরি একটু খেয়াল করো। তারপর অনেকে ধরবে যে ভাইয়া আপনার উচ্চারণের প্রবলেম, ভাই আপনার উচ্চারণের প্রবলেম ঠিক করেন, ঠিক করে এসে ক্লাস করান, আরও নানান কথাবার্তা বলবে, ভাই এটা ডাজেন্ট ম্যাটার। এনিওয়ে, সো এখানে স্টোরি দেখো, স্টোরি আমরা দুইটাকে একসাথে দিয়েছি, ঠিক আছে, ট্র্যাডিশনাল এবং ক্রিয়েটিভ দুইটাকে আমরা অ্যাড করে দিয়েছি, সুন্দর করে দেখে নিবা। এইগুলো হচ্ছে আমাদের, হ্যাঁ আমাদের সাজেশন একদম সুপার, 100তে 100। আই থিঙ্ক যারা পড়বে 100তে 100 কমন পাবে, জাস্ট একটু পড়ে যাওয়া ভালো করে, শেষ মুহূর্তে ভাইদের সাজেশনটা পড়ে যাবা, এখানে তুলে ধরেছি সব। আচ্ছা, যদি তুমি এই সাজেশনে মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ ভাইয়ারা পুরা। আই থিঙ্ক ক্লিয়ার। সো আজকে আমি তোমাদেরকে ফার্স্ট পেপার সুপার 100% কমন সাজেশন দেওয়ার চেষ্টা করেছি, একটু ভালো করে দেখে যাবা, ঠিক আছে ভাইয়া। আর আবারও বলছি সবার প্রতি শ্রদ্ধা, সম্মান, ভক্তি করে যারা ওই চক্রান্তকারী মহলের সাথে আছো, সবার জন্য কাজ করি, সুন্দর একটা পরিবেশ গড়ার জন্য। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ঠিক আছে। আজকে আপনি আমার জন্য কাজ করছেন, আমাকে ছোট করার জন্য, আমাকে বিভিন্নভাবে অপপ্রচার করছেন, যেটা একদিন হয়তো আপনারও হতে পারে, রাইট। সো আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুক, আপনি ভালো কিছু করেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা আছে, তবে কারো ক্ষতি করে নয়। আল্লাহ আপনাদেরকে বুঝ দান করুক। আর আমরা আছি শিক্ষার্থীদের পাশে, শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে কাজ করে যাব, এটি আমাদের মেইন। এই টিচিং প্রফেশনে আসছি কারো ক্ষতি করার জন্য না, ঠিক আছে। আপনারা যে বলছেন যে প্রতারক, ভাই কারো ক্ষতি করি নাই, সেটা হচ্ছে মেইন কথা, ঠিক আছে। আপনারা যেটা গুজব ছড়াচ্ছেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচয় দিয়ে পড়াচ্ছি, আমি 7 কলেজে পড়ি তিতুমিরে, বাট যদি যুক্তি দেওয়া হয়, যুক্তির ক্ষেত্রে গেলে এটা বলতেও কোনো প্রবলেম না, কারণ আপনারা তো আমাকে বিভিন্নভাবে একটা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, বাট এইটা আসলে তুচ্ছ একটা বিষয়। আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার ফেস দেখে একটা স্টুডেন্ট চান্স পাবে না, তাকে পড়াতে হবে, পড়িয়েই চান্স নিতে হবে, তাই না? সো এই বিষয়গুলো আপনারা আসলে ছোট্ট একটা বিষয় নিয়ে কেন আপনারা এতটা মানে জিনিসগুলো, আরও কত মানুষের টাকা মেরে খাচ্ছে, হ্যাঁ, আরও কত স্টুডেন্টের ক্ষতি করছে, সেই বিষয়টা আপনারা যদি না দেখে আমাকে এই সামান্য বিষয় নিয়ে আমার সুনাম সম্মান হানি করছেন, এটা আসলে ঠিক না ভাইয়া।
সো সবাইকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আমরা আছি, আমরা কাজ করছি, দোয়া করবেন আরও ভালো কিছু করার জন্য, তাদেরকে আরও ভালোভাবে পড়ানোর জন্য। ঠিক আছে, প্রতিনিয়ত শিখছি, প্রতিনিয়ত শিখে তাদেরকে পড়াচ্ছি, গাইডলাইন দিচ্ছি। দ্যাটস ইট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।